রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে বিএনপি সত্যিকার অর্থে কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিএনপির ঘুম হারাম। দর্শক, এক অজানা আতঙ্ক অথবা জানা আতঙ্ক বিএনপিকে তাড়িয়ে বেড়াচ্ছে যে বিএনপি কাকে রাষ্ট্রপতি বানাবে আর সে বিএনপির সাথে দুই নম্বরই করবে। কাকে রাষ্ট্রপতি বানাবে আবার সেই রাষ্ট্রপতিকে রেল লাইন থেকে ধাওয়া করতে হবে। কাকে রাষ্ট্রপতি বানাবে সে রাষ্ট্রপতি কোনোদিন রাষ্ট্রপতিকে বিএনপি অন করতে পারবে না। দর্শক, বিএনপির ইতিহাসে সবচাইতে দুঃসহ স্মৃতি 1/11। সে 1/11-এ -2 বাস্তবায়নের চেষ্টা চলছিল। তার অংশ হিসেবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা হয়েছিল। এমনকি সে 1/11-এই আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর অকথ্য বীভৎস নির্যাতন করা হয়েছিল। সে 1/11 এসেছিল বিএনপির রাষ্ট্রপতির সিগনেচারে, ইয়াজউদ্দিন আহমেদ। তো রাষ্ট্রপতি এই পদটা বিএনপির জন্য একটা দুঃসহ স্মৃতি। দেখেন, 2001 সালে বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। এখন চৌধুরী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। এখন আবার আরেক মহাসচিবকে রাষ্ট্রপতি বানানোর, দ্যাট মিনস মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানানোর কথা শোনা যাচ্ছে যে তাকেই নাকি চূড়ান্ত করা হয়েছে, যদিও বুধবার জানা যাবে। তো দর্শক, এখন প্রতিষ্ঠাতা মহাসচিব জিয়াউর রহমানের সাথে যার কোনো কনফ্লিক্ট ছিল না, খালেদা জিয়ার সাথে যার কোনো ইখতিলাফ ছিল না, তাকে রাষ্ট্রপতি বানানোর পরেই তিনি কথা শুনেন নাই। বিএনপির ধাওয়া খেতে হয়েছে, ইমপিচমেন্টের শিকার হতে হয়েছে, পরে আলাদা দল করেছেন, কত কিছু। এমনকি বিএনপির লোকজন নাকি সেই সাবেক রাষ্ট্রপতি চৌধুরীর ছেলের গাড়িতে গুলি করেছে। তার ছেলে আমাকে নিজে বলেছে, মাহিবীর চৌধুরী আমাকে বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জাদুঘরে একদিন আড্ডা দিচ্ছিলাম, তখন তিনি কথা বলেছেন যে আমার উপর গুলি করেছে, আমার গাড়িতে গুলি করেছে, আরো অনেকবার হামলা করেছে। অথচ প্রতিষ্ঠাতা মহাসচিব, যার সাথে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার চমৎকার সম্পর্ক ছিল বলেই তো তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। এখন কাকে রাষ্ট্রপতি বানাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তারেক রহমানের সম্পর্ক ভালো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে দেখতে পারতেন না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মনে মনে মাইনাস তারেক রহমান চেয়েছেন। এখন রাষ্ট্রপতি হওয়ার পর এমনিতেই বাংলাদেশে একটা 1/11-এর আশঙ্কা আছে। আওয়ামী লীগ স্বপ্ন দেখে, সারাক্ষণ জিকির করে যে ভারত 1/11 ঘটিয়ে দিবে, আমেরিকা 1/11 ঘটিয়ে দিবে। সার্জিও গড় এসে সেই প্ল্যাটফর্ম রেডি করছেন, নানান কথাবার্তা, ওয়াকার কিছু একটা করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না, এতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করা উচিত, এ ধরনের আলাপ চারদিকে শোনা যাচ্ছে। তার মধ্যে ওয়াকারুজ্জামানের ইসলামী বয়ান, বড় দাড়ি, এগুলো আরো সন্দেহের উদ্বেগ করে। তো সেখানে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানানো, আই ডোন্ট নো, নোবডি নোজ যে কি ঘটবে। বাট অতীতের সাথে অ্যানালজি করলে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব যদি বিএনপি স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, তাও খালেদা জিয়ার মতো উঁচু ব্যক্তিত্বের অধিকারী নেতার ক্ষেত্রে, সেখানে তারেক রহমানের ক্ষেত্রে একটু বেঁকে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইটস ভেরি নর্মাল। তিনিও মহাসচিব। আবার মির্জা ফখরুলকে বলা হচ্ছে তিনি দুঃসময়ের মহাসচিব, অতএব তাকে এই পদ দেয়া হোক না। এখানে কে বলেছে তিনি দুঃসময়ের মহাসচিব? মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যর্থ মহাসচিব। তিনি কোনো আন্দোলন জমাতে পারেননি, তিনি আন্দোলন বিক্রি করে দিয়েছেন। বরং তার ব্যর্থতার কারণে ফেসিবাদ প্রলংড হয়েছে। বরং এই জায়গায় মির্জা ফখরুলকে আরো জবাবদিহিতার আওতায় আনা দরকার। সেখানে তাকে পুরস্কৃত করা হবে কেন? বিএনপির কল্যাণে কি বিএনপি হাসিনার পতন ঘটিয়ে ক্ষমতা এসেছে? না, এটা তো ছাত্ররা পতন ঘটিয়ে দিয়েছে। সেখানে মির্জা ফখরুলের কন্ট্রিবিউশনটা কি বলেন? গত 15 বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্ট্রিবিউশন কি? 18 সালে নির্বাচন বর্জন করতে পারলে একটা কথা ছিল, না 18 সালে নির্বাচনে তো গিয়েছে, হাসিনার দরবারে হাজিরা দিয়েছে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিতর্কিত। আবার ওই যে মহাসচিব ভয় থাকে বিচৌধুরীর মতো কিনে গিয়ে হয়ে যায়। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতপন্থী, আবার রাজাকার পুত্র। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের প্রতি সফট কর্নার রাখেন। তিনি রাষ্ট্রপতি হলে তার হাত ধরে
আওয়ামী লীগ কিনে পুনর্বাসিত হয়ে যায়। আবার এইসব বিষয় যদি তারেক রহমানের সাথে ইখতিলাফ হয়, যদি বেশি বুঝতে যান, তাহলে কিনা 111 ঘটে যায়। অর্থাৎ মির্জা ফখরুল ইজ নট সেফ টু তারেক রহমান। এরপরে মেজর হাফিজ সাহেব, তিনি সাম্প্রতিক স্পিকারের দায়িত্ব নিয়ে প্রশংসা করাচ্ছেন, ভালো দায়িত্ব পালন করছেন, বাট ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে তিনি কি করেন এই বিষয়ে সবচেয়ে সন্দেহজনক ক্যারেক্টার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। কারণ মেজর হাফিজ, তিনি তো খালেদা জিয়ার সাথে বিদ্রোহ করেছেন, তিনি তো আলাদা 111 এর একদম সেকেন্ড কুশীলক। খালেদা জিয়াকে বাদ দিয়ে দল গঠন করা সাইবুর রহমান এবং মেজর হাফিজ। এরপরে হাসিনার আমলও সাকিব আল হাসানকে নিয়ে দল একটা গঠন করেছিলেন এই 24 সালে, এবং বিএনপিকে বাদ দিয়ে আলাদা আন্দোলন শুরু করেছিলেন প্রেস ক্লাবে। তাকে বেশ কয়েকবার শোকজ করা হয়েছে। তারেক রহমানের সম্পর্কে প্রকাশ্যে তারেক রহমানের কথা তিনি শোনেন না বা তার সমস্যা সম্পর্কে বক্তব্য দিয়েছেন, অনেকটা বিদ্রোহ টাইপের। তারেক রহমানের নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মেজর হাফিজ। সেই ব্যক্তিকে তারেক রহমান কি রাষ্ট্রপতি বানাবে? স্বাভাবিক সময়ে মেজর হাফিজে কোনো সমস্যা না, মির্জা ফখরুলের কোনো সমস্যা না, সাইফুর রহমান বেঁচে থাকলে তিনিও কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশন, 111 এর পরিস্থিতি তৈরি হলে তখন মেজর হাফিজ কোন পক্ষে থাকবেন? তারেক রহমানের পুরো আনুগত্য করবেন না হয়তো। এখানে বিএনপি যে বিষয়টা দেখে যে একদম দলের আনুগত্য করবে, দলকে, দলের ক্ষমতাকে টিকিয়ে রাখবে যে কোনো পরিস্থিতিতে, তাতে প্রয়োজনে রাষ্ট্রপতি রাজপথে নামবেন, যেমনটা আব্দুর রহমান বিশ্বাস করেছেন। বাট আব্দুর রহমান, রাষ্ট্রপতি পদটাই বিএনপির জন্য একটা আনপ্লেজেন্ট, কারণ বিএনপির জন্য একমাত্র প্লেজেন্ট রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, কিন্তু তিনি ছিলেন আবার রাজাকার। এই খোটা খেতে হচ্ছে বিএনপিকে। তা কাকে বানাবে? ডক্টর মঈন খানকে যদি বানানো হয়, তিনি উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন, একদম তারেক রহমানের চোখ বুঝে তার আনুগত্য করবেন কিনা সন্দেহ আছে, যার ফলে তাকে কিন্তু মন্ত্রণালয় বা কোনো কিছু দেওয়া হয়নি। আবার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার প্রতিও তারেক রহমান ক্ষিপ্ত, এমনিতেই তিনি অসুস্থ। তার মধ্যে আবার খন্দকার মোশাররফের একটা মানহাজ ছিল যে যখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন তারেক রহমান লন্ডনে, তখন বিএনপির মধ্যে একটা আলাপ উঠেছিল যে তারেক রহমানকে বাদ দিয়ে দেওয়া হোক। তারেক রহমানকে বাদ দিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করি, কারণ তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা, সাজাপ্রাপ্ত যে অবস্থা, তাতে চলে না যে তাকে তিনি খন্দকার মোশাররফের যে চরিত্র, তাতে তারেক রহমানের আনুগত্য তিনি ওইভাবে করেন না। একদম বিশ্বস্ত, তারেক রহমান যেরকম বলবেন ওইরকম করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন রুহুল কবির রিজভীকে যদি বানানো হয়, তাহলে তারেক রহমান যা বলবেন জীবন বাজি রেখে সেটা করবেন, এটা একটা চয়েস হতে পারে। আর ইউনূসকে বানালে সেটা পূর্ব চুক্তি, পূর্ব এবং আন্তর্জাতিক হিসাব নিকাশে, এবং ইউনূসকে বানালে সেটাও বিএনপির মনের মতো হবে না, সেটা মনে করেন বাধ্য হয়ে করতে হচ্ছে, এরকম কিছু। আর ইউনূস তার বিএনপি না, তাকে বানালে এটা বিএনপির ইচ্ছা না, এটা অন্য সমীকরণের ফল হবে। এখানে নাসিমুল গনি, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, তিনি সেফার বিএনপির জন্য। এই ধরনের লোককে বানালে বিএনপির আনুগত্য করবে, অথবা তারেক রহমান সেফ ফিল করবেন।